তৃণমূলের প্রাণভোমরা এখন নির্বাচন কমিশনের হাতের মুঠোয়, তাতেই শাসক দলের ছটফটানি শুরু। এসআইআর এর প্রথম পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেই বাদ প্রায় ৪৫,০০০ নাম। এরপরেই বিএলএদের সঙ্গে আলোচনার টেবিলে তৃণমূল নেত্রী। এসআইআর এর প্রথম পর্ব শেষ। প্রায় প্রতি বিধানসভা থেকে হাজার হাজার মৃত স্থানান্তরিত ভুয়ো ভোটারের নাম বাদ। নামবাদের তালিকায় রয়েছে মমতা ব্যানার্জির ভবানীপুর কেন্দ্র। প্রথম ধাক্কাতেই বাতিল প্রায় ৪৫,০০০ নাম। তাতেই ছটফটানি শুরু তৃণমূলে। বিএলএদের নিয়ে তড়িঘড়ি ২২শে ডিসেম্বর বৈঠক ডাকলেন মমতা। আগামী ২২শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে এই বৈঠক করবে তৃণমূল কংগ্রেস এবং সেই বৈঠকটা নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল ভবানীপুরের যারা বিএলএ রয়েছেন তাদের সাথে বৈঠক করা হয়েছে এবং তাদেরকে স্পষ্ট বলা হয়েছে যে সমস্ত ভোটারদের নাম বাদ যাচ্ছে ম্যান মার্কিং করে সেই সমস্ত ভোটারদের পাশে দাঁড়াতে হবে। নাম বাদেই ভয় পাচ্ছেন মমতা, নাকি কমিশনের চোখে ধুলো দিয়ে ভোটার তালিকায় ভূতদের কিভাবে পোষা যায় সেই কৌশল আঁটবেন তৃণমূল নেত্রী? মনে আছে তো কি বলেছিলেন মাননীয়া? কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনো আছে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি। মমতার বৈঠক নিয়ে খোঁচা বিজেপি। নির্বাচন কমিশনের এই যে তালিকা, যে প্রায় ৪৫,০০০ ভোটারের নাম বাদ গেল, তারাই ২০২১-এ ভোট দিয়েছিলেন এবং যার জন্য আমি ২৮,০০০ ভোটে হেরেছিলাম। বন্দ্যোপাধ্যায় আজকে আবার বিএলএদের নিয়ে চমকির মিটিংয়ে বসে, আপনি সব জানেন। খসড়া তালিকা তো স্রেফ ট্রেলার, পুরো সিনেমা এখনো বাকি। তৃণমূলের প্রাণভোমরা এখন নির্বাচন কমিশনের রাডারে। তাদের বাঁচানোর ফন্দি আটতেই কি তড়িঘড়ি বৈঠকের ডাক মমতা? রিপাবলিক বাংলা। নজর রাখবো পরের খবরে। ইতিমধ্যে কমিশনের শুনানি পর্ব শুরু। ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি পর্ব। প্রতিটি বিধানসভায় ১০ জন করে এই আরও শুনানিতে ১৩টি নথি প্রমাণ হিসেবে দেখানো যাবে। প্রয়োজনে একাধিক নথি দেখা হবে এবং একজন সন্দেহজনক ভোটারের শুনানিতে অনুপস্থিত থাকলে বিশ্বাসযোগ্য কারণ দেখাতে হবে। কারণ সঠিক হলে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। ৮৫-এর বেশি বয়স্ক ভোটারদের জন্য শুনানি হবে বাড়িতেই। নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ১৩টি নথি প্রমাণ হিসেবে দেখানো যাবে এবং প্রয়োজনে দেখানো যাবে একাধিক নথি। একজন সন্দেহজনক ভোটার তারা প্রয়োজনে একাধিক নথি দেখাতে পারেন। শুনানিতে অনুপস্থিত থাকলে বিশ্বাসযোগ্য কারণ দেখাতে হবে। কারণ সঠিক হলে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। ৮৫-এর বেশি বয়স্ক ভোটারদের শুনানি হবে বাড়িতেই, এমনটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি বিধানসভায় ১০ জন করে এই আরও এবং তারাই শুনানিতে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই শুনানি পর্ব শুরু হয়ে গিয়েছে। ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি পর্ব। প্রতিটি শুনানিতে বলা হয়েছে যে ১৩টি নথি প্রমাণ হিসেবে দেখানো যাবে। প্রয়োজনে একাধিক নথি দেখাতে হবে একজন সন্দেহজনক ভোটারকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।